আল্লাহর সৃষ্টি গাছ, এই গাছ কেন তারা হারাম করবে? আমরা এটা জানতে চাই। বাউল সাধকের মূল বিষয় এমনি ভাবে জন্ম হয় নাই। পাগল ফকির পাগল কাকে বলে? পাগল কি জিনিস? পাগল কি মাজারে মাজারে গাঁজা খায়? কোন শালা করছে? কোন শালা বাইন চোদে কইছে পাগলে মাজারে গাঁজা খায়? কোন শালা বাইন চোদে কইছে? এইগুলো যারা বলে তারা হলে জামাত বিরোধী, তারা হলে জামাতের পক্ষে, তারা জামাতের তারা এইগুলো বলে। দাদু আপনি আমরা হলে সুন্নি জামাতের মুসলমান, আমরা তরিকত পন্থী, আমরা চারটে তরিকায় দাখিল যারা হয়েছে তারা মাজার ওলি আল্লাহকে ভালোবাসি। আমাদের মূল দায়িত্ব হচ্ছে এইটা, আমাদের এই যে মিরাজ, সবে মিরাজ, সবে বরাত, আমাদের এই যে আপনাদের নবী তারা বাতিল করে দিচ্ছে। আমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবিটা তো জানতে হবে। আপনারা যে আপনারা এখানে সিলাই দিয়ে বয়ে থাকবেন, হ্যাঁ? আমাদের অস্থির জুরবুরহাট না, এখানে যতগুলো পাগল ফকির আছে তারা কেউ স্পটই নয়, তারা ফ্রেশ পাগল, তারা রাস্তাঘাটে ঘুমায়, মাজারে মুজারে যে বসে, তাদের মাজারে যে বিশ্বাসী, তারা মাজারে যে বসে। আজ থেকে 700-750 বছর আগে এই সমস্ত ওলি আল্লাহ এসে এই দেশে কলমা বিতরণ করছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হচ্ছে ইয়ামন। কত বছর আগে আসছে আপনার ইতিহাস দেখেন। ওই জায়গাটা ছিল গড়গোবিন্দর। এই গড়গোবিন্দ হিন্দুরা মুসলমানের জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, শাহ বুরহানুদ্দিনের পুত্র সন্তান হত্যা করার পরে উনি এখান থেকে চলে যায় ভারতবর্ষে। তৎকালীন সময় খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল ভারতবর্ষে ঢুকলেন। এই কিলা আলামত দেখে ওখান থেকে 360 জন অলি এই দেশে পাঠিয়ে দিলেন। এটা ভারতবর্ষের টঙ্গ সংগঠন। হ্যাঁ, আমরা আগের মূল দাবি হচ্ছে, আমরা যারা এখানে সমন্বয়কারী আছে, যারা এখানে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে আছে, তাদের কাছে আমাদের এইটুকুই মূল দাবি যে আমাদের মাজারগুলো সংস্কার করা, মাজারের ভিতরে যে সমস্ত শয়তান ইতর ফাজিল যারা আছে তাদেরকে বহিষ্কার করা, যে সকল মাজারের পাশে মসজিদের ভিতরে জামাতি ইসলামের ইমাম আছে তাদেরকে বহিষ্কার করা আমাদের এই দাবি। আচ্ছা, আপনার শাহপরানে যে আপনার গান বাজনা বন্ধ করে দিল, এটা নিয়ে কিছু বলবেন? শাহপরানে গান বাজনা বন্ধ করে দিল, ওখানে কিছু লোক আছে, ওখানে কুসংস্কারী কিছু লোক আছে, তারা এই সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিল। হ্যাঁ, গান বাজনা হারাম নয়, গান বাজনা কোনোদিন হারাম হয় নাই। গান বাজনা কোন গান বাজনা? যে গান বাজনায় মানুষ উন্মত হয়ে যায়, যে গান বাজনায় মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ওইটা হারাম। আর এই গান বাজনা শুনলে মানুষের মন হৃদয় আল্লাহ রাসূলের প্রতি কাঁদে। এই গান বাজনা হারাম নয়, কোনোদিনই নয়। জি জি জি। মাজারগুলাতে আমরা